কি অবস্থা তোমার? ঠিক আছে স্যার। কিসের ঠিক আছে? এখন পর্যন্ত ধুমার কুণ্ডলি উঠতেছে, আবার কেউ ঠিক আছে? শোনো, বরযাত্রী এসে কিন্তু বেশি বাকি নাই। যদি ঠিক মতো খাওয়ার না পায় তাহলে বুঝা হয়েছে মশলা বাড়ছে না, ওই মশলার পরিবর্তে তোমারে বাটুম। কথাটা বুঝছো? আমার একমাত্র মেয়ের বিয়ে, আমার না মুকুল, যা বলি তা করি, কথাটা মনে রেখো। কোনো সমস্যা নাই স্যার। ভাই এটা কি? ভাই এটা পরিষ্কার করে দিচ্ছি ভাই। আয় আমার সাথে। ভাই লোক খাওয়া লাগবে না? পরে খাওয়াবি লোক, আগে আমার সাথে আয়। ভাত খাওয়াবো না মানুষের আপনাকে? ভাত পরে খাওয়াবি, আমার একমাত্র মেয়ের বিয়ে, আমার মান সম্মান থাকবো? হ্যাঁ, আবার মুখে মুখে কথা কয়। ভুলে গেছি স্যার, আমি পরিষ্কার করছি। চল। চাচা আসসালামু আলাইকুম। আর বাড়াবাড়ি কোনো লাগবে না, যান, অনেক কষ্ট হচ্ছে। যান, আসসালামু আলাইকুম। তোর এসে কি মামা কি মামু দোস? আমি কি করছি ভাই? আমি তো কিছু করি নাই, কিছু করছ সব নাই? ঠিকঠাক মতো করছি। তুই আমার চিনস আমি কে? হ্যাঁ না, আমার নাম বাবলু শেফ। শেফ মানে বুঝস? বুঝে তো গাড়ি সেভ করেন আপনি। পিডা পিডা। আমার নাম কি? এই তোর নাম কি? আমার নাম কালাম বাবু। তো লাইন আইছিস, তোর নাম বাবুর্চি। তোর মতো যেসব খয়রাতি রান্না বান্না করে তারা হলো বাবুর্চি, আর আমার মতো যারা ইন্টারন্যাশনাল মানে রান্না বান্না করে এরা হলো শেফ। বুঝছস? নাইস টু মিট ইউ। বালা ভাই আমার মানে না, কুকুর খাইতেছে। দেখো দেখো। কি আপনারা মনে আক্কর টাকা আছেন কেন? এই সিরি, তুই বিয়ার কর না, তুই দেখে কি করস? রান্না বান্না দেখতেছি। আরে আপনি আমার তুই করে করতেছেন কেন? তো তুই তো করে না কি করুম? তোর তো জন্মের পর থেকে তুই করে রাখি। আজকে আমার বিয়া, আমি হইতেছি বিয়ার কন্যা, বিয়ার কন্যার তুই করে করেন। শুনছি আপনার রান্না বান্না নাকি বেশি ভালো না, জঘন্য রান্ধেন। যেই বিয়াতে বাবুর্চি আছেন ওই বিয়াতে নাকি একটা কাম করে রাখেন। আপা বসের সম্মান দিয়ে কথা কোন, বস কিন্তু বাবুর্চি না, বাবুর্চি না তো কি? শেফ। শেফ? এটা আবার কি? আরে মূর্খ জাতি, বুঝছ না? যারা ইন্ডিয়ান, চাইনিজ, জাপানি, সিঙ্গাপুরি খাবার রান্না করতে পারে তা করে শেফ ডাকে। আমার বিয়াতে ইন্ডিয়ান চাইনিজ রান্ধনের দরকার নাই, আমার বিয়াতে বাঙালি রান্না হইব, আমার দরকার বাবুর্চি। এই ছেড়ি তো হাতে পায়ে লম্বা হয়েছে, বুদ্ধিতে তো খাটাই রয়ে গেছে। আমার পূর্ব 3 পুরুষ রান্না বান্না করে সুনাম অর্জন করছে। বাংলা রান্না আমি পারুম না, কিন্তু আমার কি বাংলা রান্না করলে চলবো? আমার রান্না হবে, রান্না হবে বাংলা, কিন্তু স্বাদ পাবেন কানাডিয়া, অস্ট্রেলিয়া, আমেরিকা, জাপানি, চাইনিজ, ভুটান, নেপাল এবং সেখানে বাংলাদেশও পাইবেন। দেখবেন মেহমানরা খাইতে খাইতে আঙ্গুল চুষা খায় ফেলাইছে। এই এটা তো অনেক বেশি কথা কয়। নাম কি? এর আগে তো ভাইয়ারা বিয়ার পরে স্বামীর কাছে কোন জিনিস পারে বেশি খুশি? কি? এই কি করতেছিস এসব? ভাইয়ারা তো সোনার গয়না পেলে খুশি হয়। আমার নাম সোনা মিয়া। এই সব নাম এখন চলে? এটি তো স্বাধীনের আগের নাম। আরে আপনি কি ধরনের লোকজন আপনার সাথে রাখছেন? ওর নাম তো ভালো নাম, সোনা মিয়া, স্বর্ণের নামে নাম। এটা কোনো নাম হইলো? আর নামের এই অবস্থা আল্লাহ জানে। বাবার নাম কি? আগে কোন বাসর ঘরে বউরে আদর করে স্বামীরে কি খাওয়ায়? এই এসব কি কইতাছেন? এক গ্লাস দুধ খাওয়ায়। আমার বাপের নাম দুধু মিয়া। এই ধরনের লোক আপনার সাথে রাখেন না? এই রান্না বান্না ঠিক মতো করেন, আমি গেলাম। আজকে আসল জমন করে প্রেস করে দে, কাম দিয়ে আগাক। টাকা দিয়ে বাবুর্চি রাখছি, আমি ব্যস্ত করব কেন? খবরদার আমার বাবুর্চি কবি না, আমি শেফ। ওই জুব্বা চুরি করলে সে বন্ধ যায় না। দেখ, এটা বলে জুব্বা, আরে ফেরিয়ে রে প্রণ। হ্যাঁ ওই জুব্বা লই থাকেন, আমি তো সাজবো করে। এই ঠিক মতো নাম। ভালো রান্না করছ কোনটা? জাল ফ্রাই না, তোর জাল ফ্রাই বানাও। আগুন দেখো, আগুন দেখ। তুই রান্না করা কি করতে পারো? বলতে পারো? আরে দোতে দেখা। দোতে? পিছন দিকে যাবি না। পিছন দিকে যাবি না। আমার কি কিছু? এইবার বাবলু শেফের রান্না শুরু হইব। আয়। আগুন দে ভালো করে। বিয়ের কোণে হইতে এভাবে ঘুরে বেড়াচ্ছিস কি জন্য? আমি কিন্তু বুঝলাম না, বিয়েটা কি তোর না আর কারণ? আরে আমার বিয়া তো, নিজের বিয়ের রান্না বান্না দেখতে হবে না? দেখে আসলাম। তোর নামের অবস্থা কি? একদম ঠিকঠাক আছে। কি আপনারা বসে আছেন কেন? বাজান।
এটা মাংস না কয়লা? এটা কেনা রাখছে? এটা মাংস মানুষে খায় নাকি? কুত্তে শিয়াল তো খাবে। রানছে কেটা? ভাই এটা রানছে কেটা? বাবুসি কেটা? বাবুসি কেটা? কি হয়েছে? আরে ভাই এটা রানছে কেটা? এটা কি মানুষ খাওয়ার মতো? এটা তো কুত্তে শিয়ালও খাবে না ভাই। দেখেন মাংস না কয়লা? এটা কয়লা না মাংস? কেন রানছে? বাবুসি কেটা? আরে এটা তো খুব খারাপ হচ্ছে। হ্যাঁ আপনার লেগে স্পেশাল খাবার আছে, আসেন। আরে ভাই জীবনে 100 বিয়ে খাইছি মানে কি এটা? না আমার লাইফে আমি খাইনি। আরে ভাই ওই যে ভাইয়ের লেগে স্পেশাল খাবারটা রাখছি না, ওটা নিয়ে আয়। হ্যাঁ ভাই, যেটা আপনি পুরাপুরি করলেন ওটা কিন্তু পুরাপুরি না, ওটা হলো বারবিকিউ। গ্রামের মানুষজন বুঝে না। বারবিকিউ মানে কি? বালকাল বুঝান আমারে। 100 বিয়ে খাইছি মিয়া। পুরিয়ে কয়লা খনি কয়লা বানাইছেন, এটা বারবিকিউ কয় নাকি? কি বংশু ভূগোল বুঝান আমারে। আমার কয়লাই খাওয়া লাগবে। এটা খাওয়া হচ্ছে, এটাই খাবি, কোনো কথা বলবি না। ঠিক আছে খাম ভাই। সব বন্ধ করে খাম। ঠিক আছে ঠিক আছে। কথা আর পিছে তাকাবি না। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। থামো তুমি থামো। খাইতেছো এখনো মিয়া? মেয়ে পক্ষ লোকজন ওখানে নিয়ে যা, আমাকে মারতে মিয়া না। এই বিয়ে করবা তুমি? আমার মারতে ওখানে নিয়ে যা। এই বিয়ে করবা এখনো? বিয়ে করবা? হাত তুলে সেই বিয়ে করবো নাকি? সেই বিয়ে করবো। সালাম বাবু কি গেল? হ্যাঁ সালাম কোনে গেল? আর সে বাবু ঢুকলো কিরম করে? আম্মা, এইভাবে খালি পেটে বসে থাকলে রাগ আরো বাইরে যাবে। রাগের মাথায় যা করবেন সব ভুল হইব। চলেন ভিতরে চলেন, সেটা খাইয়া নেন। সমস্যা নাই, আমি নিজে মাইকে আপনারে খাওয়াই দেবো না। বাবা বাবা আল্লাহদের সীমা নাই। নিজের পোলাটা একটা মেয়ের বিয়ে না ভাঙছে, কারণ সে আসছে খাওয়াইতে। তোমার কারবার দেখে তো আমার নাচতে ইচ্ছা করতেছে। দেখেন আব্বা, আপনাদের ছেলের জন্য আমার বিয়ে ভাঙছে। এর জন্য আমি সিদ্ধান্ত নিছি, বিয়া যদি করি আপনাদের ছেলেরই করব। বাপের ভিটা ছেড়ে আমি আপনাদের ভিটায় আইছি। এই যে বইছি, আপনার ছেলে আমার বিয়ে না করা পর্যন্ত আমি এখান থেকে এক পাও নড়ব না। আমার কত স্বাদ আল্লাহ ছিল। এই যে আমি সুন্দর করে সাজছি, সব করে কত গয়নাগাটি পরছি। আমার জামাই আইবো, আমার ঘুমটাটা তুইলা থুতনিতে করে কইব, "ও, তোমার খুব সুন্দর লাগতেছে।" আমি একটু সোহাগ আল্লাহ করব। কই আপনার ছেলে কই? তারে ডাকেন। দেখো না মা, রাগের মাথায় কি নাকি কইতেছো। মাগো, তুমি এত সুন্দর একটা মেয়া, এত সুন্দর একটা পরিবারের মেয়া, তুমি কি বাবুর্চি বলে বিয়ে করবে? কে বাবুর্চি? সে তো শেফগিরি করেই তো আমার বিয়েটা ভাঙছে। তবু তোমার বাপে কি মেনে নিব? আপনার ছেলে যা ঘটাইছে, এরপরে আমার বাপের কি কোনো মান সম্মান আছে? তারের আর কোনো ফল নাই। আজকে এই মুহূর্তে আপনাদের ছেলের সাথে আমার বিয়ে দিবেন, নাইলে কিন্তু আমি একদম তুল কালাম বাঁধাই দিব। তার শেফগিরি আমি ছুটাই দিছি। একটা বিয়ের তো মেয়ের বাড়িতে কেন রাখুন, মানুষজন কি করবো? আম্মু দেখা বাবু রে, এই মাই এই সোজা করতে পারবে। মাইয়ার যে গ্রামের কেউ সামনে নিতে পারবে না। মা, আজকে রাত্রে তুমি আমাকে বাড়িতে থাকো, তারপরে কি করবা না করবা এটা আমরা কালকে সিদ্ধান্ত নেব। না 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 না, আমি শুধু রাত্রে থাকার জন্য আসি নাই। এই যে গাট্টি বসকা সবকিছু নিয়ে আইছি। টুকটুকে শ্বশুর বাড়িতে না গিয়ে আমার বাড়িতে এসে কে? মনে হয় বস ও নিজের শ্বশুর বাড়ি ভুল করে আপনার বাড়ি চলে আসছে। বলদের বাচ্চা বলদ, বসের পছন্দ হয়েছে, বিয়া করার লেগে যেতেছে। ঠিক আছে না বস? এই বুদ্ধি লয়ে থাকস। দেখেন, আমি মনে মনে ফাইনাল করে ফেলাইছি, আমি বাবলু শেফের বউ, টুকটুকি শেফ। এবার আপনারা কি করবেন করেন। আমা আসেন, রাতে কি রান্না বান্না হবে আমার একটু দেখাই দেন। আজকে রাতে রান্না আমিই করব। আসেন। যাও না গে। আমরা যে পুরা মুরগি খাওয়ানোর লেগে একজন ভিতরে মার দিলাম, হ্যাঁ গিয়ে মনে বিয়া ভাঙিয়ে দিছে। ভাই ভাই আরেকটা বিয়া ভেঙে গেল। তুই শ্বশুর বাড়িতে না গিয়ে আমার বাড়িতে এসেছিস কে? আমার বিয়ে ভাঙছেন না, আপনারা বিয়ে করবেন, এটা আমার শ্বশুর বাড়ি। তোমার যে বান্দর সাওয়াল, ওর কপালে এরকম সুন্দর মেয়ের ববিলা মনে হয় না। যাও যাও যাও।
হুদাই থাকলাই, হ্যাঁ? খালি কোনো কিছু না বুঝা শিখ করবার আসল বিষয়টাই বুঝোস। আরে ঠিক আছে যে খাওয়ান দাম কে রান্না এত কিছু? আমি রাঁধছি। আব্বা, আপনার পছন্দের ঘিয়ে ভাজা পরোটা, সাথে মুরগির মাংস আর ডাল ভাজি করছি। আম্মা, আপনি ডিম ভাজি খেতে খুব ভালোবাসেন, এজন্য ডিম ভাজি করছি আর মাছও রাখছি। খাওয়া দাওয়া দেখেন ঝাল লবণ সবকিছু ঠিক আছে নাকি। কিন্তু বৌমা, এই খাবার দাবার তো আমার খুব পছন্দ, তোমার আমার খুব পছন্দ। তুমি এটা তার লাগি কইরা আমার কাছ থেকে জানছি আমি করে কইছিলাম না আমি বেটা বাবুকে নিয়ে সোজা করতে পারি। কি স্যারেরা দাঁড়া আছেন কেন? বসেন। না বা থাক, আমরা পরে বলবো না। বসতে বলছি বয়। আমি খাবো না, আমি যাই। এই, চুপ করে বসেন। আপনার জন্য আপনার পছন্দের আটার রুটি আর ঘি দিয়া পাঁচমিশালি সবজি রান্না করছি। খায় দেখেন আপনার মতো খারাপ রান্না করি নাকি। এই খবরদার, আমার রান্ধন নিয়ে কোনো খারাপ কথা কম যাবো না। আমি ইন্টারন্যাশনাল মানের রাঁধুনি। আমার নাম বাবলু শেফ। আর আমার নাম টুকটুকি শেফ, বাবলু শেফের একমাত্র স্ত্রী। একদম ঠিক কথা বলছিস। আমরা বিয়ে করছি, তুই কি এর আমার বই? আব্বা আমার সাথে আমার সব কথা হয়ে গেছে, বিয়া খুব শীঘ্রই হবে। না, খায় দেখেন। অখাদ্য কুখাদ্য নি কোনো রান্ধন হয়েছে মুখে দেওয়া যায় না। মনে হইছে তো এটি অখাদ্য? আমি তো খাই না। আমি না লিখে দিবেন। সেই দুপুর থেকে দাঁড়ায় রয়েছি, পাটা একদম ব্যথা হয়ে গেছে। কই আসছে, একটা বরযাত্রী আসে নাই, কেউ নাই। এটা কি বিবাহ বাড়ি নাকি মরা বাড়ি? বুঝলাম না। দুপুরে আমু রান্না বান্না করু, বরযাত্রী আইবো, সন্ধ্যা হয়ে গেল কা, কোনো খবরই নাই কিছু। ভাই, এই যে মুর্শিদ বাতি চলতেছে, খাওয়ার লিগে টেবিলও রেডি। সবাই কি ভাই এটা কে গেল নাকি? মেমনে লাগছে বুঝছো? আরে এদিকে ভাই। কাকা আসসালামু আলাইকুম। কই গেছিলেন আপনি? দুপুর থেকে আয়া বলেছি লোকজন নাই, রান্না বান্না করা লাগবে না। আচ্ছা কত বাবা, আমার মেয়ের জামাই কেমনে জানলো যে বাবলু শেফ রান্না করলে ওই বিয়ে ভেঙে যায়? আমার মেয়ের জামাই তো বিদেশে থাকে। কাকা দেখছেন আমাকে বসের নাম কেমনে দেশ বিদেশে ভাইরাল হয়ে গেছে? বদনাম ছড়াইছে, বুঝছ না? আমি তো বুঝি নাই বস, সরি। আমি তো সবকিছু রেডি করে রাখছি, সাবিয়ানা প্যান্ডেল সব রেডি। তোমার দিয়ে তো রান্না করাবো, বুঝতেছো না? তোমার রান্না সব আয়োজন রেডি। এটা সমস্যা কি? চলেন না রান্না শুরু করি, সময় নষ্ট করে লাভ কি? আরে আগে মিষ্টিটা খাও। ভালো, মিষ্টি মুখ করে কাম শুরু করি। জানতে এবার তুই মিষ্টি খাই কাম শুরু করে বাবা। এই শুনে যাই খা। দাও, তোমার আমি খাওয়া দিই। আমার আমি নিয়ে শোনো, আমার জামাই দুইটা চাওয়া, এক আমার মেয়ে, দুই বিয়েতে ভালো খাবার। সমস্যা কি? আমার বস হইতেছে আন্তর্জাতিক মানের শেফ, কোনো প্রবলেম নাই। আমিও যা জানি, আমার মেয়ের জামাইও তাই জানে। সেই জন্যই তো সে বলছে বাবলু শেফের রান্না চলবে না। কে রান্না করবো? কোন বাবুর্চি এই বিয়েতে রান্না করবো তার নাম আমি জানবার চাই। সে কে আমি দেখনু, কত বড় সাহস তার। এই জন্যই তো কমিউনিটি সেন্টারে কামটা সেরে ফেলছি। আমরা সেরেছি মানে? কাম সারছি মানে আমার মাইয়া তো এখন জামাইয়ের বাড়িতে। আচ্ছা এক কাজ করি, তুমি আইসো, তোমার রিক্সা ভাড়াটা দিয়ে দিই। এই নাও 20, 40, 50, 60। এই 60 টাকা তোমার দিয়ে দিলাম, তুমি আইতেও পারবা, যাইতেও পারবা। আর শোনো, আমি তো আর একা থাকবো না, এত বড় বাড়ি, আমার তো লোক লাগবে। তাই আমি ভাবছি আমার একটা বিয়া করবো। তোমার কথা দিতে হইব, আমার বিয়া রান্না তুমি করবা, পাক্কা? ধর বিয়া, রাখেন আপনার পাক্কা। এক পা গেছে কবরে, মারতে যান ছক্কা। কিরে তুই ঘরের দরজা লাগলি কেন? জামাই বউ এক ঘরে থাকবে, দরজা আটকাবো না। দেখ রসিকতা করবি না, রসিকতা কিন্তু আমার একদম পছন্দ না। তাইলে আপনি কি পছন্দ করেন? মাইনছে দৌড়ানি খাওয়া? ফাইজলাম করছ আমার লগে? 2 টাকার মেহমান আমারে কয় আমার রান্না বলে ভালো না, আমারে রান্না শিখে দেয়। তো ঠিকই তো কইছি, বাবুর্চি গিরি যখন করবেন তাহলে ভালো মতো শিক্ষা করেন। আমার বাপ দাদার 14 গোষ্ঠী আসলে বাবুর্চি, আমরা হলাম খানদানি বাবুর্চি, আমারে রান্না শিখাবো কেডা? বাপ দাদার কাছ থেকে রান্নাটা শিখলেও কাজে দিত, খালি খালি নিজে নিজে পাকনামি করেন। তুই কিন্তু বেশি কথা কইতাছ, জান দিকে। ঘরের বউ একটু বেশি কথাই কইবে, এটাই স্বাভাবিক। একটা কথা মনে রাখবি, এই গা ঘেঁষাঘেঁষি করলে ঘরের বউ যায় না। বউ হইতে তাহলে কি লাগে শুনি? ঘরের বউতে কি লাগে তোর কম কেন? তুই বাইরে দিকে। আমার জামার ঘর থেকে আমি বাইরে মুখে, আমি এনে থাকবো। ধর তাহলে আমি যাবো। আরে কই যান? কি করছস স্যার?
ছাড়ুন আগে কোন আমারে কবে বিয়ে করবেন? কিন্তু লাস্ট শরম ছাড়া একটা মেয়ে তোমার বউর মধ্যে লাশ শরমের কি আছে? আমার বউ হয় এত সুদা না ছাড়তে কইছি ছাড় নালে মারুম সোজানা বেকা আমি গাইতেছ। ছাড়তে কইছি না মা ও মা আম্মা ও মা বাঁচান এই কি হইছে আম্মা ও মা কি কাম কে আপনার ছেলে তো শুধু রান্নাই খারাপ না আপনার ছেলের চরিত্রও খারাপ সে আমারে ফুসলা ফাসতে ঘরের মধ্যে আইনা দরজা আটকে আমার গায়ে হাত দিছে গায়ে হাত দিয়ে কি করছে আপনি বুঝেন না কি করছে কি রে বাবলু তুই দরজা বন্ধ করে ওর গায়ে হাত দিয়ে কি করছ মা তুমি বুঝতেছো না ও বিশা কথা কইতেছে ও হলো মৃত্যুকর বাবা মৃত্যুকর 14 গোষ্ঠী মৃত্যু আর 14 গোষ্ঠী মৃত্যু আর তুই সাধু না ফাজিল গুনাহগার সারা গ্রামের মানুষ তুই ঠকাই বেড়াইতেছস তুই কি আব্বা আমি তারে বারবার বলছি বিয়ের আগে এইসব পাপ কিন্তু সে আমার কথা শুনেন নাই আপনারা যদি এখন না আসতেন আমার যে কি হয়েছে তো আল্লাহই জানে তুই আর কান্দিস না মা একদম কান্দিস না আমি 24 ঘন্টার মধ্যে এই বাবলুর লগে তোমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি তাড়াতাড়ি করেন আম্মা আপনার ছেলে তো সুস্থ হইতেছে না এই মাইয়া যে ঘরে ঢুকে একটা নাটক করতেছে তোমরা কি কেউ বুঝতেছো না আরে টুকটুকি তো এই ঘরে ঢুকে নাটক করতেছে কিন্তু তুই কি করতেছস হ্যাঁ তুই তো পুরো গ্রামের মানুষের লগে নাটক করতেছস সালাম দাদা তোমরা আমার বাপ মা হয়ে ওর সাপোর্ট টানতেছো কেন এটাই তো বুঝতেছি না আমি আরে ওর সাপোর্ট টানতেছি না আমরা সত্যের পক্ষে অবস্থান নিছি আরে এই মায়া হলো একটা মিসকা শয়তান কেমনে সত্য হয় আইজি আমি কাজের সামনে খবর দিতেছি আইজি তোর বিয়া হ্যাঁ তুমি কইলে দিলো তুই যদি আমার কথা না মানস তাহলে তুই বাড়ি থেকে বাইরে যাবি আব্বা রাগের মাথায় কোনো ডিসিশন নিয়েন না আমার খুব ইচ্ছা ধুমধাম করে আমার বিয়ে হইব আর আমাদের বিয়াতে আব্বা নিজের হাতে রান্না বান্না করব হ্যাঁ বাবা তো ঠিকই কইছে হ্যাঁ বৌমা তো ঠিকই কইছে কিন্তু এই হারামজাদার চোখে চোখে রাখবে কি হ্যাঁ ওর তো চরিত্র নষ্ট হয়ে গেছে আব্বা তুমি এসব কি কইতেছো চুপ কর হারামজাদা আবার বড় গলা আব্বা এইগুলো আপনি কি কইতেছে ওই ওই তোর লাগে আমি গ্রামের কাউরে মুখ দেখাতে পারি না তোর নিজের কোনো লজ্জা শরম নাই কাজে গুনাহগার কথা কওয়াই ভুল ওই তোর বয়সে এরকম বড় আমিও দেখেছি হয় নাই তোর দাদা আমারে সিধা করছে আর ওরে সিধা করব আমি হইছে থামো আচ্ছা তুমি তাহলে ডিসিশন লেলো হ্যাঁ কারে কারে দাও একবার লিস্ট করে দাও একটা হ্যাঁ আর তুমি তোমার আব্বারও খবর দিয়ে দাও হ্যাঁ মা লিস্ট আমার একদম করাই আছে সব রেডি আচ্ছা আপনি কিন্তু রানবেন হ্যাঁ বড় করে মজা করে রান্না করবেন কিন্তু আমার বলার বিয়াতে আমি রান্ধব না তো কে রান্ধব আমার কপালে সাইড হইয়া হ্যাঁ বহাল তুমি দেখতে একদম দেখতেছি একটা গরম গরম খানা খাইয়া রেস্ট দিতেছে ঘরের ভিতরে ওই মানে মানুষ কি নাই না শুধু মরছে বেরোয় না কিসের জন্য হ্যাঁ আরে আমার মান সম্মান যা যাওয়ার তা তো গেছে বাদ ঘটনার বাকি নাই ভাবছিলাম যে এই বাড়িতে বিয়ে শাদী করে বাবুর লোকের সংসার করবো তা না সারা গ্রাম যাই গেছে গ্রাম বলি কেন সারা মহল্লা যাই গেছে ছেলেটা যেমন রান্নাই খারাপ তখন চরিত্রও খারাপ আপনিও খারাপ আপনারাও খারাপ ও কাকা সমস্যা সমস্যা সবই সমস্যা আপনার মেয়ের এত বড় একটা সমস্যা এই সমস্যাটা আপনি নিয়ে যান আমি বুঝতাছি আপনি বুঝতেছেন কিন্তু আপনার মেয়ে তো বুঝতেছেন না এত বড় সমস্যা এই সমস্যা নিয়ে বিদায় হন হ্যাঁ কি খালি যাবে তুমি বলে সাবধানে কথা বলবা এই স্যার এই তুই ওনার সাথে এরকম বেয়াদবি করতেছিস কেন হ্যাঁ আরে এই মায়া রে তোর মার আমি খুব পছন্দ করছি খুব পছন্দ হয়েছে আমাকে ওর লগেই তোর বিয়া দিব বুঝছস কষ্টই আসে না বিয়া করার আরে বাপ রে গলা কত বড় করছে দেখছো বোন তুই যদি ওর বিয়া না করস তাহলে এই বাড়িতে তোর কোনো বাত না এই বাড়িতে তোর টাকা না তুই ভাগ এখান থেকে ঠিকই আছে থাকো তোমরা তোমাদের সমস্যা নিয়ে আমি বিদায় হইলাম থাকলাম না ব্যক্তি থাকেন আপনি থাকেন আল্লাহ বদমাইশটারে ঠেকাইতে পারলা আজ এই কোরআনটা একটু চুপ করে না নতুন মেয়ে একটু ভিতরে নিয়ে বসো আব্বা আসো আরে সব ঠিক হয়ে যাবে আপনি কেন এত রাগ করতেছেন আসেন আমার বাড়িতে প্রথম আইছে আমি একটু চা নাস্তা ব্যবস্থা আরে খালি চা নাস্তা না মিষ্টি মুখ করাই দেবো চা নাস্তা পাইছে চা নাস্তা যে বাজে বড়টা খাই দেবো তোর আমি একটা কথা বলি তুই কিন্তু হালকা বলত কিছু আসছিস তোর একটা গোপন কথা কই আমরা যে বছর লোকের কি লিগে আসি কিন্তু এটা কবি না তোর কাছে কে বলো আমি হইতাছি জ্ঞানী শোন জ্ঞানীরা চুপ করে থাকে আমি জ্ঞানীতে এই জন্য আমি চুপ করে থাকি আমি জ্ঞানী কে চুপ করে থাকি এদিকে আয়। আমরা যে বছর লোকে আসি বসে কি রান্না বান্না কিছু জানে আমরা এই যে হেরাতে প্রশংসা করি আমরা হেরাতে গুণকিন গাই কি লিগে এই যে তার প্রশংসা করি ওরা টাকা লিগে তাই তুই তো আসলেই অনেক মুখটারে অনেক বুদ্ধি করে এত কিছু বুঝোস কেন তুই এত কিছু বুঝিস কি লিগে বড় বড় সব দিয়ে খালি চাই রইছস বুঝবো না এত কিছু এই বসে কি রান্না বান্না কিছু জানে না হ্যাঁ রান্না বান্না কিছু হয় না লবণ বেশি দেয় সবকিছু বেশি দেয় তেল বেশি দেয় তার রান্না বান্না খাইয়া বিয়া শাদী সব পর্যন্ত ভেঙে যায় তাহলে এর লগে কি লিগে আছে ওরা টাকা লিগে কি যত প্রশংসা করবো সে আমাকে টাকা দিব তার যত প্রশংসা করবো সে আমাকে টাকা দিব প্রশংসা করলে যত প্রশংসা তত টাকা ভাবি আসসালামু আলাইকুম এই তোরা এই দুইটা সারাক্ষণ বাবলু শেফের আশেপাশে কি করিস হ্যাঁ আর কোনো কাম কাজ নাই এই তোদের জন্য বাবলুর মাথা থেকে শেফের ভূতটা নামতেছে না তোদের দুইটারে যদি আর কোনো সময় বাবলু শেফের আশেপাশে দেখছি তাইলে এই চেলাকাট দিয়ে পিটায়ে হাড্ডি থেকে মাংস আলাদা করে আমি কিমা বানাবো
আপা না মানে ভাবি তাহলে আমি পেট চলবো কেন? পেট চলবো কিন্তু মানে এই দুনিয়াতে কি আর কাম কাজ নাই আর ভালো বাবুর্চি নাই তাদের সাথে কাম করতে পারছ না? তোরা এই গ্রামে যে দশা করছিস যেইভাবে গ্রামবাসীরা অতিষ্ঠ করছিস কয়দিন পর পেট চালানো লাগবে না তোদের ঠ্যাংই চলবে না। ঠিক বলেছেন ভাবি। ঠিক বলছে আপা। ভাবি 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 তাই এখন কি করতে হবে? সারাদিন বসের পাশে থাকবো। বসের পাশে থাকবি, বসের পাশে। দোকান তো আমি খুলতেই চাই নাই, একদিকে ভাবি মারছে অন্যদিকে বাড়ির লোকজন খুব রাগারাগি করতেছে। ভাবি মারছে মানে? কার ভাবি? কোন ভাবি? টুকটুকি ভাবি। টুকটুকি তো ভাবি লাগে। ভাবি বলছি তারপরে মারছে। কেন মারছে কেন? তোমরা কি করছো? ভাবে মার খাইছো? নামও বলছি যে ভাইয়ের সাথে সারা জীবন থাকতে চাই, তাও সে এলাকার দিয়ে দাম দাম করে মারছে। খুব ভালো করছে, তোকে আরো মারা দরকার আছে। ম্যাম এসে গেছে, মার খাইছে। তোমরা মেয়ে কই? আমজাদ কাকার মেয়ের বিয়েতে সরাসরি গেছে। তো তুমি এখানে কি করতেছো? ব্যাগটা গুছ হাসপাতালের বাইরে দিব। আর অ্যাপ্রন কই আমার? এই যে বস এখন তোর অ্যাপ্রন কই? গরম পাঁচটা কি পড়তে? কর। বাবুটা দিল, উড়া। ঠিক আছে চলেন বস। যা, ওই বাবুটা উড়া। Good morning by Park Avenue. Park Avenue fragrances smell awesome all day. বস দেখেন কি নিয়ে আসছি। কি নিয়ে এসছো? লাস্টে খিদে কাগজ নিয়ে এসছো একটা। এইটা দেখলে আপনার খিদা টিদা সব চলে যাবে। দেখেন কি রে? দেখেন না, ওরে বাবা রে বাবা, এত বড় লিস্ট, এটা কি লিস্ট? অনেক কষ্টে কাজিরে বুঝাইয়া 1 মাসের মধ্যে আশেপাশে 4-5 গ্রামে যত বিয়ে হবে সব লিস্ট টাইনে নিয়ে আসছি। কি গো? বাহ, কালের কাজ করছো একটা। দোয়া করবেন। পায়ে তো সাম করুন দরকার নেই। যা, তো প্রমোশন দিয়ে দিলাম। তুই এখন থেকে বাবলু শেফের অ্যাসিস্ট্যান্ট শেফ। ধন্যবাদ। কার কি বিয়ে হইব সব যায় আমরা রান্না শুরু করছি। এইভাবে করলে তো ব্যবসা তো লাটে উঠবো। পরিবারের অনেক চাপ থাকা সত্ত্বেও খাইয়া না খেয়ে আপনার লগে লাইগা রইছি। বিরাট একটা আশা, একদিন অ্যাসিস্ট্যান্ট শেফ থেকে হেড শেফ হবো। তোর কত বড় সাহস, আমার বস হেড শেফ থাকলে তুই নিজের হেড শেফ দাবি করো? হ্যাঁ, আমার বস হইতাছে হেড শেফ আর আমি হইতাছি তার অ্যাসিস্ট্যান্ট। এই মানে গাদার করে গাদা। আমাকে বস বাবলু শেফ, সে যদি হেড শেফ হয় তাহলে আমি তার সহকারী, সেই জন্য আমি অ্যাসিস্ট্যান্ট শেফ। হিসাব একদম ক্লিয়ার। তুই কোনো অ্যাসিস্ট্যান্ট শেফটা কিছু না, আমার প্রমোশন হয়েছে, আমি এখন থেকে অ্যাসিস্ট্যান্ট। তোরা এরকম জোরাদারি করিস তো? রাত্রিবেলা কি খামাইছিস না কর? বাবলু শেফ কি রাত্রিবেলা না খায় থাকবো? কি আমার শেফ হইছে রে, রাইতের খাওন জোগাড় করতে পারে নাই, না খায় খারাপ হইছে। এই দুলা নে ধর, তোরা খায় দেখ কার রান্না ভালো, তোকে বসের না আমার? জি আপা। এই আপাকে? আপনি? আমি আপা? আমি তোকে বসের বউ, আমি তাহলে কি হই তোর? ভাবি। আমাকে আপা। এই ভাবি কো? ভাবি। এই আমাকে আপা ভাবি ভাবি আবার ভাবি কই? আমাকে কি আমি তো কি লাগি? গেছে বাক্সে একজন। এই দুলাল তুই আর তোর বস খায় টিফিন বাটিতে ধুয়ে রাখিস। আপনি সাহস থাকলে বাড়িতে আন। বস এই খাবার কি খামু নাকি ফেলাই দিমু? গেছে গেলে খামু। কি লাগছে না? কুল বস আমারও ক্ষুধা লাগছে। তোর কি লাগছে? তোর কত কি জানো? দলিস কে? হ্যাঁ দলিস কে? টরে টরে আর খাও দিবি না? আমি দুধ খাবো। এই কই যেতেছো? একজন লোক মারা গেছে, তার কবর দিতে যাইতেছি। আমি মরি না, আমি মরি না। এই লাশ দেখে কথা কয়? বললা এদি মতি বাবুচি। হ্যাঁ, মতি বাবুর্চির এত বড় সাহস, আমাদের বসের রান্ধন সে নিজে রাঁধতে যায়, তাই তারে সারা দিনের জন্য প্যাকেট করে রাখা আমরা রান্না করি। আমার বস বাবলু শেফ, ইন্টারন্যাশনাল মানের শেফ। আমার বস সামনে জাতীয় পর্যায়ে রাধুনির উপর সে বিশেষ অ্যাওয়ার্ড পেল। আমার বসের মতো এই সারা বিশালে বুঝে। ও বাবা বাবা, জীবনে অনেক রান্না করছস, আর রান্না করতে হইব না। এইবার মতি বাবুচি রান্না মতি বাবুচিরে করতে দে। মা তুমি ঝামেলার মধ্যে আইছো না। যাও কাজ করতে দাও। এই ওঠা। বস মারবো। তাহলে এখন আমার আর কিছু করার নাই, যা বলার এখনই বোমা বলবে। বলো বোমা বলো। আমা মুখের কথা হইব না, একসাথে যাইতেছে।
কিসে? তুই নাকি অনেক বড় শেফ হইছিস। হ্যাঁ তো কিসে? তুই অনেক কিছু বানাইছিস, রোস্ট, কুমা। তা ভাবছি আজকে আমি তোর একটু বানাবো। কিসে? দেখে এমনিতে মেজাজ খারাপ আছে, সর সামনে যা। এই, আরে, কত বড় সাহস, তুই আমারে ধাক্কা দিছিস। আমি একদম হয়ে বললাম কিন্তু। হ্যাঁ স্যার বলতেছি। কি সব করতেছিস? স্যার এই এই করছি না। এই কি সমস্যাটা? এই সমস্যা কি জানোস না? ওই কি করেছে জানোস না? সারা গ্রাম অতিষ্ঠ করে ফেলছে না। কোনো বাবুর্চি ওর ভয়ে রান্না করতে পারে না। কেউ তার ছেলে মেয়ে কোনো কিছু ঠিক মতো বিয়ে দিতে পারে না। কেউ কেউ কমেডি সেন্টার বিয়ে দিতে। তুই সর, পুরো গ্রামটা বিয়ে মানে একটা আতঙ্ক হয়ে গেছে। তোর বানাইতে আমার সর। এই খবরদার, ওর গায়ে কেউ হাত দিবি না। এই তুই এমন করতেছিস কেন? তোর বিয়ে দরকার নেই ভাঙছে। এই আমার বিয়ে ভাঙছে আমি বুঝবো। আমি কি তোরে কইছি যে আমারে বিয়ে কর, নাকি যেই মায়ের বিয়ে ভাঙছে ওয়া কইছে যে ওরে বিয়ে কর? এই কল লাগবো কেন? এই চামড়ি কল লাগবো কেন? এই গ্রামের পোলা আমি, আমার একটা দায়িত্ব আছে না? দায়িত্বটা পালন করতে দে। তুই সর, অনেক বানাইছ, আমার একটু বানাই। এই আমার জামাইরে সাহস থাকলে কিছু কয়ে দেখ। তোরে পিড়ে আজকে আমি কিমা বানামু ক? তুই তো জামাই লোক হবে। যেই দিন আমার বিয়ে ভাঙছে সেদিন থেকে আমার জামাই। চামড়ি তোর মাথা ঠিক নেই, তুই সরে যা। ওরা আজকে আমি তোমাকে বানাবো। এই খারাপ ছোট বানাও। তুই তো সমস্যা না। সাহসে কি দেখছস? তুই আমার গায়ে হাত দিছস। দিমু আরো দিমু। তুই মায়া বলে কিন্তু আমি তোর সার দিব না, তোরে কিন্তু আমি পোলা বান্ধে পিটামু। ডাকবে পোলা পাই। কই তো পোলা পাই কই হ্যাঁ? পোলা পাই কই তো? এই না মায়া বলে বাঁচা গেলি একদম। চলেন। তুই ডাকছেন কেন? তুই কি ছোটবেলা থেকে এরকম না বড় এরকম হইছস? কিরকম? এই যে মারামারি করস? যার জন্য করেছি সেই বলে চোর। আমি যদি হিরোর মতো আপনারে না বাঁচাইতাম তাহলে আপনারে ওই লাঠি সরে দিয়ে পিটায়া হাড্ডি গুঁড়ো করে দিত। এই গ্রামের কেরা আছে যে আমার গায়ে হাত তুলে? তাহলে তুই আসলে দেখে ছেড়ে দিছি। দেখছি আমি বাঁচাইছি। আমার তো খুব বাঁচাইলি ওর কাছ থেকে। আর মায়ের কাছে তো আমার ছোট করছস। আমি আবার কি করছি? তুই দিন কইলি না যে আমি নাকি তোর গায়ে হাত দিছি? আমি তোর গায়ে হাত দিছি? আপনি তো গায়ে হাত দিছেনি, মিথ্যা কথা কই কইছি। কত বড় মিছা কথা কয়। আমি তোর গায়ে হাত দিছি? তুই না ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলি। এই টুকটুকি কোন সময় মিথ্যা কথা কয় না। দরজা আমি বন্ধ করছি ঠিকই, তা আপনি আমার গায়ে হাত দিছেন না? আপনি আমার থাপ্পড় দিছেন, ওইটাই গায়ে হাত। আর মাই কি মনে করলো? তুই এত বড় একটা অপবাদ দিলি আমার নামে? কে কি ভাবছে সেটা আমি কি করব? যা ঘটছে আমি তাই বলছি। যে যার মতো ভাববে তার তো আমি মানা করতে পারি না। শুনেন, সামনে কিন্তু আরো অপবাদ আইতেছে, তার বিয়েটা করে ফেলেন। এই কি করছ? হাই 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 হাই, এটা আপনি কি করলেন? কি করছি? এত রাইতের বেলা জঙ্গলের মধ্যে একটা সুন্দরী মেয়েরে ডাইকাই না তার গায়ে হাত দিছেন, তারে ধরে টানটানি করছেন। আমি আমার যে এখনই বলে দিব। কি করছিস? এখন ছেড়ে তো লাভ নাই, যা হবার হয়ে গেছে। আম্মা, ও আম্মা, এই টুকটুকি, এই খা। এই মেয়ে লোক কোথায় কোন দেব না। এই শ্রী, তুমি আমার মেয়ের জীবনটা নষ্ট করো না। আমি তুমি কমিউনিটি করতেছি, তুই মেয়ের জীবনটা নষ্ট করো। আরে কাকা কি করেনি? আপনার মেয়ে তো আমার বোনের মতো, তাই না? আমার বোনের লেগে আমার একটা দায়িত্ব আছে না, কর্তব্য আছে না, এটা তো পালন করতে হইব। হাত পা করে বই থাকলে হইব নাকি? সলিম কাকার মেয়ের বিয়েতে আমি রাঁধছি, জিজ্ঞেস করে দেখেন মানুষজন রে, যে টেস্ট হয়েছে খাবার। হ কাকা, সেই টেস্ট একবার খাইলে আজীবন মনে থাকবো। এই দেন আমার হাতের মধ্যে এখনো গন্ধ লাগিয়ে রয়েছে। দেখছেন পুরা সাক্ষী। কাকা আপনি গরিব মানুষ আমি জানি, এটা নিয়ে কোনো চিন্তা করেন না। আমাকে টাকা পয়সা আপনার কিছু দেওয়া লাগবে না। যদি কিছু কিনা লোন লাগে আমি উল্টা কিনা লোম। আমি কি টাকার লিগে রান্না করি? রান্নাটা আমি ভালোবাসি। এই বাবলু শেফ একদিন ইন্টারন্যাশনাল শেফ হইব, এই লিগে রান্নাটা করি। আপনি চিন্তা করেন না, বিয়ার অনুষ্ঠান সামলাম, আমরা খাবার সামলাইতেছি। যান কাকা। তাহলে শুরু করে দাও, ওদিকে আমি দেখতেছি। আল্লাহর নামে তোমার শুরু করে দাও। বিসমিল্লাহ, যান। আর রান ভালো করে। কাকার বিয়ার বলে, কাকার মেয়ের বিয়া। হ্যাঁ উস্তাদ, আজকে উস্তাদ দেন তো পানি লাগবে কিনা?
কিরে তুই খালি হাতে আছিস কে? তোরা করলে একটা ব্যাগ নিয়ে নিতে আর কিছু কাপড় চোপড়। আমি আর গ্রামে থাকবো না, শহরে যাবো গা। আরে বাবা, গ্রামের ছেলে গ্রামে থাকবো, শহরে যে আপনি কি করবেন? শহরে আপনার কি কাম? এত বড় অন্যায়ের পরে আমি এই মুখ আর কাউরে দেখাইতে চাই না। তার সাথে সম্মান বাঁচাইতে আমি শহরে যাবো গা। আমি আর গ্রামে থাকবো না। যা আমার জামা কাপড় নিয়ে আর ব্যাগ নিয়ে। এত তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নিয়েন না। আপনি কি করছেন জানেন? জানি আমি কি করছি। আমি যাচ্ছি তোর মেয়ের বিয়ে আমার লিগে ভেঙে গেছে। বিয়ে ভাঙছে ঠিক আছে, কিন্তু বিয়ে ভাঙনের পরে গ্রামের লোকজন গিয়ে আপনাকে ডেকোরেটের দোকান ভাঙচুর করছে। Good Morning by Park Avenue. Park Avenue fragrances smell awesome all day. আরেকটু অপেক্ষা করতে পারলেন না? বাবলু সাহেবের কোনো দোষ নাই, আর আপনি না জেনে না শুনে এগুলো কি করছেন? জানতে চাইছে কিছু দোষ নাই না? আরে ভাই ব্যাপারটা বুঝলেন তো? চলেন আমার লগে, গেলেই সব বুঝলেন। এই আমার লগে দেখেন কাহিনী কি দেখেন। বুঝতেছি না কি হয়েছে, মেয়েটা কে? আমার নাম সালেহা। আজকে আপনারা ব্যান্ড পার্টি বাজায়া যারে বিয়া দিতেছিলেন, আমি তার দ্বিতীয় বউ। আমারে না জানায়া তার পরিবার তারে বিয়া দিতেছিল। আমি শুইটা সুইটাইছি। আমি তো ভাবছিলাম বিয়া হয়েই গেছে, কিন্তু আল্লাহ নীলা খেলা আল্লাহই বুঝেন। আল্লাহ চাইলে বিয়া হইব, আল্লাহ না চাইলে হইব না। পথে এসে শুনতে পাইলাম কোন একটা ঝামেলা হয়েছে, আর ঝামেলার কারণে বিয়া ভাঙা গেছে। তাই ভাবলাম এই কথাগুলো আপনাকে জানানো দরকার, নয়তো আপনার মায়ের সমস্যা হইব। আমি চাই না আমার মতো আরেকটা মাইয়া কষ্ট পাক। পরিবার সম্পর্কে, ছেলে সম্পর্কে, মেয়ে সম্পর্কে আগে জানেন, বুঝেন, তারপরে বিয়া দেন। সবকিছু যাই না শুই না বিয়া না দিলে আপনার মায়ের জীবনটা নষ্ট হইব। সেই জন্য আমি সুইটাইছি। আল্লাহ তাআলা আপনার মায়ের জীবনটা বাঁচাইছে। যাইক, এখন একটু কম খারাপ লাগতেছে। বাড়ি চলেন, সবাই আপনার জন্য অপেক্ষা করতেছে। আর এইটা হাতে নিয়ে দাঁড়ায় আছেন কেন? শোনেন, কথায় আছে না, গায়ের আগে আর মায়ের আগে গেলে কেউ কখনো সুখী হইতে পারে না। বাপ দাদার ঐতিহ্যবাহী রান্নাটা ঠিক মতো শিখেন। দেখি, এই পোশাকে কিন্তু আপনার অনেক সুন্দর লাগে। প্রথম যেদিন এই পোশাকে দেখছি আমার কিন্তু সেই দিনে ভালো লাগছে। বিয়ের কোনো ছিলাম তো, এর জন্য বলতে পারি নাই। শোনেন, তাড়াতাড়ি রান্নাটা শিখেন। আমাদের বিয়ের রান্না কিন্তু আপনিই করবেন, আমার বাবলু শেফ, আর আমি হব অ্যাসিস্ট্যান্ট টুকটুকি শেফ। বিয়ে করতে হইব? কি বিয়ে করবেন না? তাইলে কিন্তু একদম হাড্ডি গুঁড়ো